বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যখনই অনিয়ম কিংবা স্বজনপ্রীতির অভিযোগ ওঠে তখন জনমনে একটি প্রশ্নই ঘুরপাক খায়, ক্ষমতা কি জনকল্যাণের জন্য ব্যবহৃত হচ্ছে নাকি ব্যক্তিগত ও দলীয় স্বার্থে? প্রিয় দর্শক, এমনই এক বিতর্কে জন্ম দিয়েছে সুইডেন ভিত্তিক অনুসন্ধানী গণমাধ্যম নেত্র নিউজের সাম্প্রতিক প্রতিবেদন। উন্নয়নের শিবগঞ্জ মডেল শিরোনামের এই অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকা শিবগঞ্জ বিএনপি সরকারের প্রথম 4 মাসেই দেশের সর্বোচ্চ উন্নয়ন বরাদ্দ পেয়েছে। শুধু তাই নয়, সেই প্রকল্পের বড় অংশ গেছে তার ছেলে এবং বিএনপি সংশ্লিষ্ট ঠিকাদারদের হাতে। বগুড়ার শিবগঞ্জে ঢুকলেই চোখে পড়ে উন্নয়নের ছাপ। নতুন রাস্তা, কালভার্ট, সেতু, উন্নয়ন প্রকল্পের সাইনবোর্ড আর ভিত্তিপ্রস্তর যেন ছড়িয়ে আছে সর্বত্র। প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্পের ফলকে বড় অক্ষরে লেখা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম। কিছু কিছু ফলকে ঠিকাদার হিসেবেও দেখা যায় তার ছেলের প্রতিষ্ঠানের নামও। নেত্র নিউজের অনুসন্ধান অনুযায়ী বিএনপি সরকারের প্রথম 4 মাসে স্থানীয় সরকার বিভাগের অধীনে সড়ক, পথ ও সেতু নির্মাণে শিবগঞ্জ উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 74 কোটি টাকা। এই পরিমাণ বরাদ্দ দেশের অন্য যে কোনো উপজেলার তুলনায় অনেক বেশি। তুলনা করলে দেখা যায় দ্বিতীয় অবস্থানে থাকা গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পেয়েছে মাত্র 32 কোটি টাকা, অর্থাৎ শিবগঞ্জ পেয়েছে তারও দ্বিগুণের বেশি। আরও বিস্ময়কর তথ্য হল, দেশের শতাধিক উপজেলা এই খাতে 1 টাকারও বরাদ্দ পায়নি। 373টি উপজেলা গড়ে যেখানে পেয়েছে প্রায় 3 কোটি 80 লাখ টাকার প্রকল্প, সেখানে শিবগঞ্জ একাই পেয়েছে প্রায় 20টি উপজেলার সমপরিমাণ উন্নয়ন কাজ। শুধু উপজেলা নয়, জেলা পর্যায়েও বগুড়া পেয়েছে বিশেষ সুবিধা। স্থানীয় সরকার বিভাগের তথ্য বিশ্লেষণ করে নেত্র নিউজ বলছে, দেশের সব জেলার মধ্যে বগুড়া পেয়েছে সর্বোচ্চ 132 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ, অর্থাৎ গড়ে প্রায় 6টি জেলার সমপরিমাণ অর্থ একাই পেয়েছে বগুড়া জেলা। বিষয়টি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন, এটি কি উন্নয়ন বৈষম্য দূর করার প্রচেষ্টা নাকি ক্ষমতাসীনদের নিজ এলাকায় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার পুরনো সংস্কৃতি নতুন সংস্করণ? কারণ আওয়ামী লীগ সরকারের সময় যেমন গোপালগঞ্জকে কেন্দ্র করে অতিরিক্ত উন্নয়ন বরাদ্দের অভিযোগ উঠত, এখন সেই একই ধরনের অভিযোগ উঠছে বগুড়াকে ঘিরে। নির্বাচনের আগে এক জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। কিন্তু নেত্র নিউজের দাবি, বাস্তবে প্রথম 4 মাসের বরাদ্দের চিত্র সেই প্রতিশ্রুতির সঙ্গে পুরোপুরি মিলছে না। প্রধানমন্ত্রী নিজ এলাকা গাবতলীর তুলনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের শিবগঞ্জ প্রায় 4 গুণ বেশি উন্নয়ন প্রকল্প পেয়েছে। তবে সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয়েছে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া ঠিকাদারদের নিয়ে। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিবগঞ্জের সবচেয়ে বড় ঠিকাদার হিসেবে আবির্ভূত হয়েছেন প্রতিমন্ত্রীর ছেলে মীর শাকরুল আলম সীমান্ত। তার প্রতিষ্ঠান মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং পেয়েছে প্রায় 13 কোটি 50 লাখ টাকার কাজ, যা পুরো উপজেলার মোট প্রকল্পের প্রায় 18%। অর্থাৎ যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার বাবা, সেই মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কাজের সবচেয়ে বড় অংশ পেয়েছে তারই ছেলের প্রতিষ্ঠান। এখানেই শেষ নয়, অনুসন্ধানে দেখা গেছে কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ঠিকাদার হিসেবে মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিংয়ের নাম খোদাই করা আছে, আর উদ্বোধক হিসেবে রয়েছেন স্বয়ং প্রতিমন্ত্রী। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মীর শাহে আলম বলেছেন, প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি বগুড়ার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে ডিও লেটার দিয়েছেন। সেই প্রক্রিয়াতেই উন্নয়ন বরাদ্দ এসেছে। আর ছেলের প্রতিষ্ঠানের বিষয়ে তার দাবি, অনেক আগেই আম মোক্তারনামার মাধ্যমে প্রতিষ্ঠানের দায়িত্ব অন্য একজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই এখানে তার ছেলে কিংবা পরিবারের কোনো স্বার্থ জড়িত নয়। কিন্তু এই ব্যাখ্যা মানতে নারাজ আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, পাওয়ার অব অ্যাটর্নি বা আম মোক্তারনামা কোনো প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তরের দলিল নয়, এটি কেবল প্রতিনিধিত্ব করার ক্ষমতা দেয়। অর্থাৎ মালিকানা
লাভ লোকসান এবং আর্থিক স্বার্থ মূল মালিকের কাছেই থেকে যায়। নেত্র নিউজের দাবি, প্রতিমন্ত্রীর পাঠানো দলিলেও মালিকানা হস্তান্তরের কোনো উল্লেখ নেই, বরং সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশ্বস্ত ও নিকট আত্মীয় হিসেবে উল্লেখ করে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো দলীয় লোকজনকে সুবিধা দেওয়া। প্রতিবেদন অনুযায়ী প্রতিমন্ত্রীর ছেলের পর সবচেয়ে বেশি কাজ পেয়েছেন শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম। তৃতীয় অবস্থানে রয়েছেন যুবদল নেতা খালিদ হাসান আরমানের বোন সোহানী খাতুন। এছাড়াও আরমানের নিজের প্রতিষ্ঠানও বিভিন্ন প্রকল্প পেয়েছে। সব মিলিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী কিংবা তাদের ঘনিষ্ঠদের মালিকানাধীন অন্তত 60টি প্রতিষ্ঠান পেয়েছে শিবগঞ্জের মোট উন্নয়ন কাজের অর্ধেকেরও বেশি। সংখ্যার হিসেবে প্রায় 53% প্রকল্প। কিন্তু কিভাবে এত বড় পরিমাণ কাজ নির্দিষ্ট কয়েকজনের মধ্যে বন্টন হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে লিমিটেড টেন্ডার মেথডস বা এলটিএম পদ্ধতির বিষয়টি। সাধারণত বড় প্রকল্পে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয় যাতে যে কোনো যোগ্য ঠিকাদার অংশ নিতে পারেন, কিন্তু এলটিএম পদ্ধতিতে কিছু নির্দিষ্ট ঠিকাদারকে দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। নেত্র নিউজের দাবি, শিবগঞ্জের প্রায় 53 কোটি টাকার কাজ এই সীমিত দরপত্র পদ্ধতিতে দেওয়া হয়েছে। আরও গুরুতর অভিযোগ হলো বড় প্রকল্পে ইচ্ছাকৃতভাবে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। যেমন 42 কোটি টাকারও একটি উন্নয়ন প্রকল্পকে ভাগ করা হয় 16টি আলাদা প্যাকেজে। এর মধ্যে 5টি প্যাকেজ পেয়েছে প্রতিমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠান, আর অধিকাংশ বাকি প্যাকেজ গেছে বিএনপি সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছে। সমালোচকদের মতে প্রকল্প ভেঙে এভাবে ছোট করা হলে উন্মুক্ত প্রতিযোগিতা এড়িয়ে পছন্দের ব্যক্তিদের কাজ দেওয়ার সুযোগ তৈরি হয়। প্রিয় দর্শক, নেত্র নিউজের এই অনুসন্ধান এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, এটি কি উন্নয়নের নামে নতুন ধরনের স্বজনপ্রীতি, নাকি দীর্ঘদিনের বঞ্চনার শিকার একটি এলাকার জন্য বিশেষ উদ্যোগ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ক্ষমতার কেন্দ্রের এত কাছের একজন প্রতিমন্ত্রীকে ঘিরে ওঠা এসব অভিযোগ সরকার কিভাবে মূল্যায়ন করবে? নেত্র নিউজের অনুসন্ধান কি সত্যি সরকার সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করবে, নাকি অন্য অনেক বিতর্কের মতো এটিও সময়ের স্রোতে হারিয়ে যাবে? সেই উত্তরই এখন খুঁজছে দেশবাসী। বাংলার জানালায় জহিরুল ইসলাম।